একটি বছর চলে যাওয়ার অর্থ হলো মৃত্যুর পানে আরও সন্নিকটবর্তী হওয়া। এই দার্শনিক বোধ সত্য হলেও মানব জীবন থেমে থাকে না। বিভিন্ন উপলক্ষ সামনে রেখে মানুষ মেতে ওঠে হরেক রকমের উৎসবে। তেমনি একটি উপলক্ষ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিনে বাংলাদেশ ও বাংলা ভাষাভাষী অগণিত মানুষ হারিয়ে যায় উৎসবের আনন্দে। বৈশাখী শোভাযাত্রা, শিশুদের নতুন পোশাক, বিশ্ববিদ্যালয় ও পথে ঘাটে তরুণ তরুণীদের রঙিন মেলা, সব শ্রেণীর মানুষের উল্লাস মিলিয়ে এ যেন জাতীয় জীবনের এক অভিন্ন মিলন মেলা। কিন্তু কবে থেকে শুরু হলো এই বর্ষবরণের উৎসব? ঐতিহাসিকদের মতে 1556 সালে মোগল সম্রাট আকবর বাংলা সন চালু করেন। এটি কৃষকদের কাছে ফসলি সন নামে পরিচিত ছিল, যা পরবর্তীতে বাংলা সন বা বঙ্গাব্দ হয়ে ওঠে। বাংলা সন চালুর ধারাবাহিকতায় চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে জমিদারের প্রতিনিধিরা প্রজাদের নিকট থেকে খাজনা আদায় করতেন এবং পরবর্তী বছরের প্রথম দিন পয়লা বৈশাখে জমিদাররা প্রজাদের মিষ্টি, মিষ্টান্ন, পান সুপারি দিয়ে আপ্যায়ন করতেন। নববর্ষের হালখাতায় বছরের খাজনা আদায়ের হিসাব নিকাশ সম্পন্ন করে হিসেবের নতুন খাতা খোলা হতো। এক সময় বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ একটি নতুন রীতি প্রচলন করেন, যেটি একসময় পুণ্যা হিসেবে পরিচিত ছিল। কালের পরিক্রমায় পুণ্যা উৎসব হারিয়ে গেলেও হালখাতা এখনও স্বমহিমায় টিকে রয়েছে। বর্ষবরণ উপলক্ষে 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় প্রথমবারের মতো আনন্দ শোভাযাত্রা শুরু হলেও এর ইতিহাস আরও কয়েক বছরের পুরনো। সংবাদপত্র থেকে জানা যায় 1996 সাল থেকে চারুকলায় এ আনন্দ শোভাযাত্রার নাম দেওয়া হয় মঙ্গল শোভাযাত্রা। এরপর ধীরে ধীরে এটি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। 2023 সালের 9 এপ্রিল একজন আইনজীবী মঙ্গল শোভাযাত্রা বন্ধে আইনি নোটিশ দেন। তিনি মঙ্গল শব্দটি একটি ধর্মীয় সংশ্লিষ্ট শব্দ এবং বৃহৎ আকৃতির পাখি, মাছ ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি প্রদর্শনের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার দাবি করেন। এরপর ফ্যাসিস্ট সরকারের পতন ও পলায়নের পর নতুন করে আবার আলোচনায় আসে এ শোভাযাত্রা। গত বছর এটি ফের আনন্দ শোভাযাত্রা নামে পালন করা হয়। তবে নবনির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসবার পর এর নামকরণ পরিবর্তন করা হয়। এবার এটি বৈশাখী শোভাযাত্রা হিসেবে পালিত হয়েছে।